বিজেপি কর্মীকে মারধরের অভিযোগের কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার জেরে উত্তেজনা দুর্গাপুরের ওয়ারিয়া অঞ্চলে। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে ডিটিপিএস ফাঁড়িতে বিক্ষোভ দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীরা গ্রেফতার না হলে দুর্গাপুর জুড়ে আন্দোলন সংগঠিত হবে, হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। অভিযোগ, আক্রান্ত 3 বিজেপি কর্মী ওয়ারিয়া অঞ্চলে দুর্গাপুরে মোদির সভার সমর্থনের প্রচারে ফ্লেক্স, ঝান্ডা, কাট আউট লাগিয়েছিল। তখন থেকেই টার্গেট ছিল তারা। মোদির জনসভা পেরোতেই পাড়াগত একটা সমস্যাকে কেন্দ্র করে তাদের উপর চড়াও হয় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। খবর পাওয়া মাত্রই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক সোমবার ডিটিপিএস ফাঁড়িতে আসেন। বিজেপির তরফে অভিযোগ জমা করা হয় ফাঁড়িতে। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সোমবার ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীরা ধরা না পড়লে দুর্গাপুর বিজেপি বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। যদিও অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। এলাকার প্রাক্তন কাউন্সিলর লোকনাথ দাস ফোনে জানান, ইস্যু নেই বিজেপির হাতে, তাই মিথ্যে নাটক শুরু করেছে ওরা। গোটা ঘটনাকে ঘিরে দুর্গাপুরের ওয়ারিয়া অঞ্চলে ব্যাপক উত্তেজনা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। मारने का टारगेट वो लोग, मतलब कि वो लोग जो टीएमसी वाला है, वो लोग को कोई बोल दिया कि यही झंडा कटआउट सब यही बांधा था। हमको देखा था, मेरे भाई को देखा था। टीएमसी दल का। आप लोग हम लोग बीजेपी दल का है। मोदी आने के लिए जो झंडा लगा, हाँ वही सब हम लोग वहाँ पे मोड़ पे बांधे थे, मतलब जहाँ जहाँ बांधना था वहाँ वहाँ बांधे थे। पूरा वारिया में घूम के वही बांधे थे। वो लोग देखा था। वो लोग, एक लड़का भी बोल रहा था कि तुम आगे आगे तुम बहुत चल रहा है, आगे आगे बहुत तुम कर रहा है। तो हम बोलेंगे तो हाँ कर रहे हैं, तो क्या हुआ, करेंगे नहीं? तुम अपना पार्टी करो, हम लोग अपना पार्टी करेंगे। यही बोला। कल मारा है, कल रात को उसी का गुस्सा निकाला है। हम अपना भैया का छोड़ा, दूसरा के साथ झगड़ा किया था। मेरा भैया सिर्फ यही बोला कि यहाँ पे भाई झगड़ा मत करो, अपना दूसरा जहाँ चले जाओ, दूसरा जगह जाके झगड़ा करो। तो बस उस पार्टी को छोड़ के इसको, मेरा भाई को मारने लगा। हम छोड़ाने गए तो हमको भी बहुत मारा, पूरा गर्दन चिप दिया था। दोनों 3 आदमी, दीपक, गणपत और उसका भाई पंकज और राजकुमार और उसका पापा। थाना में कंप्लेन किए? थाना में कंप्लेन करने आए हैं, अभी करेंगे, जा रहे हैं, भी करेंगे। क्या नाम है आपका? छोटू चौधरी। अपराध ছিল এটা কি বিজেপি আমরা সব করছি, कटाउट যাচ্ছি पार्टी एरकम पूरा जाচ্ছি। इसीलिए हम लोग को वो लोग टारगेट में था। दूसरे के साथ झगड़ा था, मेरे घर पे झगड़ा हुआ था। हम उसको बोले कि इधर मेरे घर पे क्यों झगड़ा कर रहे हैं, आप लोग जाइए थोड़ा उधर। एक आदमी आया, दारू पिया था पूरा, मेरे को मार दिया। ठीक है भैया मारो, बस इतना ही। बस पूरा गैंग का आदमी चलाया, बस मारने लगा। बड़ा चलो इसको मार के फेंक देंगे पूरा। मेरा गर्दन चिप दिया था। मेरा सांस दिया, अभी भी सांस नहीं लेने पा रहे हैं अभी। हाँ टीएमसी का लोग था। टारगेट क्या? टारगेट हाँ बीजेपी का टारगेट था। मतलब मारेंगे इसको, धमकाएंगे, डराएंगे कि बीजेपी की पार्टी जाए मत, बीजेपी पार्टी मत करे। वो ये सब यही समझ के वो लोग मारा है हम लोग को। কি নাম আপনার? রাজন চৌধুরী। দেখুন, মোদিজির সভা ঐতিহাসিক হয়েছে। সারা দুর্গাপুর কয়েক ঘন্টা স্তব্ধ হয়ে গেছিল। তৃণমূল কংগ্রেস বহু চেষ্টা করেছিলেন যে কখনো কাউকে চমকিয়ে, কাউকে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে, কাউকে কাজ থেকে বার করে দেওয়া হবে। তারপরেও লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, স্তব্ধ হয়ে গেছে। মোদিজি বলেছেন দুর্গাপুরে বিকশিত ভারত, পশ্চিমবঙ্গ বিকশিত ভারত করবেন। আর তার 5,400 কোটি টাকাতে শিলান্যাস করেছেন। সেদিকে তৃণমূল কংগ্রেস ভীত আতঙ্কিত হয়ে এখানকার আমাদের ক্রিমিনাল, কয়লা মাফিয়া, যারা পাথর র্যাক চালায়, আমাদের দীপক চৌধুরী, গণপত চৌধুরীর নেতৃত্বে বিজেপি 3 জন কার্যকর্তাকে বেধড়ক মারা হয়েছে। কেন? সেই বিজেপি কার্যকর্তারা মোদির প্রোগ্রামের জন্য ঝান্ডা লাগিয়েছেন, ফ্লেক্স লাগিয়েছেন, লোককে নিয়ে গেছেন গাড়ি করে, ওয়াল লাইটিং করেছেন, স্লোগান দিয়েছেন মোদি সভা যাওয়ার জন্য। 3 জনকে বেধড়ক মারা হয়েছে, গোলা টিপে হত্যা করার চেষ্টা করেছে, খুন করার চেষ্টা করেছে। আমি পুলিশ হাতে এসেছিলাম ফাঁড়িতে, আমি পুলিশকে বাড়িয়েছি, কমিশনারকে বাড়িয়েছি, ওসিকে বাড়িয়েছি, ফাঁড়িতে এসেছি। পরিষ্কার বক্তব্য, আজকে রাত্রের মধ্যে যদি গণপতিকে ডিপোজিট অ্যারেস্ট না করা হয়, কালকে দুর্গাপুর বিজেপি ওখানে অবস্থান করবে, ওই মানা এলাকায় যাবে। কত বড় গুন্ডা, কত বড় মাফিয়া আমরা দেখতে চাই। সেই থেকে ছাড়বো। সেই কারণে ওসিকে আমাদের আইসিকে বলে গেলাম, ফাঁড়িতে বলে গেলাম যে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। যে হত্যা করার চেষ্টা করেছে তা গ্রেপ্তার করুন। গ্রেপ্তার না করবেন দুর্গাপুর বিজেপি করতে পারে, কালকে আমরা দেখাবো, ফটো দেখাবো। এই কারণে আমি হারিয়ে এসেছিলাম। যখন কিছু পেল না তখন ওদেরকে ধরে মারধর শুরু করে। মানে এটা হচ্ছে তৃণমূলের কালচার। কি বলবেন? তৃণমূল মারধর করতে যাবে কেন? কালকে কলকাতায় একটা সুনামি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়
সঙ্গে পশ্চিমবাংলার আপামর মানুষ আছেন। সুতরাং ওই লক্ষণবাবু কি বলল বা বিজেপির কে কি বলল, ওটা আমার মনে হয় নিজেদের হালে পানি পাচ্ছে না। সেদিন মোদিজির সভায় পর্যাপ্ত লোক হয়নি, সেই জন্যে নিজে খবরে ভেসে থাকার জন্য তৃণমূলের নামে দোষ দিয়ে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখছেন। আর পশ্চিমবাংলার পুলিশ একদম অত্যন্ত দক্ষতার সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে থাকে বা কাউকে কেউ মারধর করে, পুলিশ নিশ্চিতভাবেই সেটা দোষীদের গ্রেপ্তার করবে। আর বিজেপির চিন্তার একমাত্র কারণ বিভিন্নভাবে দেখছে তৃণমূল যেভাবে মানুষের সঙ্গে থেকে এগিয়ে যাচ্ছে, বাংলা দখল তাদের স্বপ্ন অধরায় থেকে যাবে। এটা মনে হয় ওরা বিশটা একটা অপপ্রচার করছে একটা। আচ্ছা, সামনে ভোট আসছে, ওখানে একটা জায়গা নেওয়ার জন্য যে আমাদেরকে মারছে, কেউ মারেনি। এমনি এমনি একটা রাজনীতি করার চেষ্টা করছে, এলাকায় আসছে না।